স্বার্থে আঘাত করবি, মিথ্যা মামলায় জেলখানার মেহমান। কোর্টে গিয়ে দেখেন তো, সন্তান পিতা মাতার বিরুদ্ধে মামলা করছে, আছে না নাই? মা বাপ সন্তানের বিরুদ্ধে মামলা করছে, আছে না নাই? স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে, আছে না নাই? প্রমাণ হয়ে গেল যাদেরকে তুমি এত আপন মনে করছো কেউ আপন না। দুনিয়ার মধ্যে সব হলো স্বার্থপর দুশমন। আল্লাহকে আপন বানাও, পয়গম্বরের সুন্নাতকে আপন বানাও। আমি আমার আব্বারে আপন বানাইছি, বাবায় কয় আমার জুতা দুইটা দুইয়াতে, কয় না বাবা তারা সম্ভব না। আমি আমার আব্বারে মানি, বাবায় কয় আমার এক গ্লাস পানি দাও, বাবা তা সম্ভব না। এমন মানার নাম মানা না। নবী গায়ে টুপি মাথায় দে, নবীর এত মায়া করি, নবীর মায়ার টুপিটা পড়তে পারি না। নবীর জন্য কলিজাটা খাইটা যায়, কিন্তু দাড়ি কামায় নবীর কষ্ট দেয়, এটা তো নবীর উম্মত হতে পারে না। আমার নবী দাড়ি কামাইলে কলিজায় বড়টা কাটায় বড় কষ্ট পায়। এ মুসলমান, নবীর এত মায়া, নবীর সুন্নতির যোগ্যতা করতে পারি না। নবীর এত মায়া, নবীর সুন্নতের দস্তরখানা খানা খাইতে পারি না। মুসলমান নবীর উম্মত, পত্রিকায় কি খবর পাও নাই? নবীর গালি দেওয়া হয়। এক বেঈমান কয় রাহমাতুল লিল আলামিন, তার দাড়ি মোবারক নাকি ছাগলের দাড়ির মতো ছিল। এক বেঈমানের দলেরা কয় রাহমাতুল লিল আলামিন নাকি দুনিয়াতে সবচেয়ে বড় দুনিয়ার লোভী ছিল। কয়েকটা বেঈমানে কয় রাহমাতুল লিল আলামিনের নাকি দুনিয়ার জৈবিক চাহিদার চরিত্রহীনা ছিল না, যে কারণে নবীজি নাকি একাধিক বিয়ে করছেন যৌবনের কারণে। বেঈমানের দল, দুশমনের দল। আমার নবী যত বিবাহ করছেন সব হলো বিধবা নারী। একজন মাত্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সে ছিলেন মাত্র অল্প বয়সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য বিবিদেরকে তো নবী শখে বিবাহ করেন নাই, বরং একা করেছে। স্বামী নাই, ঘর নাই, বাড়ি নাই, তার হেফাজতের জন্য দায়িত্ব করেছে। আজকে তোমার সামনে নবীর গালি দেওয়া হয়, তোমার অন্তরে কি নবীর জন্য মায়া হয় না? কেমন নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইছেন। আমার নবী সেজদায় পড়ে কাঁদলেন, আল্লাহ অন্য নবীর উম্মতের হায়াত লম্বা, আমার উম্মতের হায়াত খুবই কম। অন্য নবীর উম্মতের লম্বা হায়াত পাইয়া তারা বড় বড় বেশি বেশি নেক আমল করেছে। আল্লাহ আমার উম্মতের হায়াত কম, এই কম হায়াতে আমার উম্মতরা তো নেক কেমনে কামাই করবে? আমার আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিয়েছেন, পয়গম্বর আমি গোটা দুনিয়ার মুমিনদের মধ্যে নবীদের যত মায়া করছি এমন মায়া কেউ করি নাই। ও নবী, সমস্ত নবীদের মধ্যে আমি আপনাকে এত মায়া করি যেই মায়া আমি আল্লাহ কোনদিন মুসা নবীরও করি নাই। আমি আমার আদমরে করি নাই, ইব্রাহিমে করি নাই। নবী আমি আপনাকে এত মায়া করি, আপনার কেউ নাই, মা নাই, বাবা নাই। আপনার দাইনে দুশ্মন ভাবে দুশ্মন, সামনে পেছনে দুশ্মন। ও নবী, আপনি কোন চিন্তা করবেন না, সেজদা থেকে আপনি মাথা উঠান। আপনার উম্মতের জন্য এত মায়া, আমি মাওলা আপনার উম্মতরে বেশি মায়া করি। আপনার উম্মতরে একটু জানায় দেন, আপনার উম্মতের হায়াত যদিও কম, আমি মাওলা আপনার মায়ার কারণে উম্মতের হায়াত কম হইল, বরকত দিব অনেক বেশি। আপনার উম্মতকে জানায় দেন, আপনার উম্মতরা যদি কোন কোরআন হাদিসের আলোচনার প্যান্ডেলে বসে, জানায় দেন বসার সাথে সাথে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিব। উম্মতের হায়াত যদিও কম, তবে বরকত অনেক বেশি।
আপনার উম্মতরা যদি জবান খুলে একবার সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গার ন্যাক দিয়া ঘুরে দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है, अल्लाह अल्लाह ये शीरीस्त नाम शीर शाकर निकुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। हे अल्लाह गुलाम नबीर उम्मत, अल्लाह জানায় দেন পয়গম্বর আপনার উম্মতকে জানায় দেন, আপনার উম্মতের হায়াত যদি কম বরকত হবে বেশি, একবার যদি আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বিনিময়ে জান্নাতের 8 দরওয়াজার মালিক বানায় দিব। আপনার উম্মতরা জানায় দেন, আপনার উম্মতরা যদি রমজান মাস পাইয়া একটা ফরজ আদায় করে, নফল আদায় করে, আমি আল্লাহ 70 গুণ সওয়াব বাড়ায় তার আমলনামায় দান করব। আপনার উম্মতরে জানাবেন 5 ওয়াক্ত নামাজ দিয়ে যদি মসজিদে বা জামাত আদায় করে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দিয়ে দিব। নতুন সুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা ওমিনারা ইন্নামাজ ইমদাদিহা ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে قد আফলাহা ইয়াদকুন গাওরুকুন দার মানিয়া মুসলমান ইমানদাররা আল্লাহ পাক বলেন সাবধান সাবধান। সব কিছু বসে আসার পরে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর গোলাম, চিৎকার মেরে বেহুশে পড়লা, কি দেখছো বলো। লোকটা কসম করে মসজিদে গিয়ে বলতেছে, আল্লাহর ওলি, খোদার কসম, আপনার রুমালটা আমার মাথায় দেওয়ার পরে আমি তাকায় দেখলাম বিশাল দিল্লি শহরের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু এখন তাকায় দেখলাম অধিকাংশ বানর দেখা যায়, শুকর দেখা যায়, মাঝে মাঝে 2-1টা বানর দেখা যায়। নরবসুরাত আদমি ইনসাবুদে আহমদ রহু জানো হম একসাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আমার আল্লাহ কত আদর করে আমাদের বানাইছেন, আখির নবীর উম্মত বানাইছেন। একই মায়ের গর্ভের সন্তান, কারো 2টা চক্ষু নাই, কারো 2টা হাত নাই, কারো জবান দিয়ে খানা খায়, কথা বলতে পারে না। এই যে আজকে চোখ দিয়ে গান শুনো, কান দিয়ে গান শুনো, চোখ দিয়ে টিভি চাও, জবান দিয়ে গালি যাও, হাত দিয়ে অন্যায় করো, মনটাকে যদি একবার বুঝে চা, আমার মতো কত লোক আছে যার 2টা চক্ষু না। আল্লাহ যদি আমার চোখ নিয়ে যাইতেন, আমি কেমনে টিভি চাইতাম। আল্লাহ যদি আমার হাত না দিতেন, আমি কেমন করে হাত দিয়ে জুলুম করতাম। জবান দিয়ে কথা বলার শক্তি না দিতেন, কেমনে গালাগালি করতাম। মনের বুঝাওরে মন, আমার আল্লাহ তো সুন্দর করে বানাইছে। আমার আল্লাহর মতো মায়ার আল্লাহ আর কেউ নাই, আমার আল্লাহর মতো আপন কেউ নাই। আমার আল্লাহর গোলাম হও, নবীর তরিকার সুন্নতের মালা গলায় লাগায় দাও। এই নবীর উম্মত, আল্লাহ পাক বলেন এত কিছু তোমারে দান করলাম, সুন্দর সুরাত দিয়ে তোমারে বানাই না, বানাবার পরে আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে থেকে খানার ব্যবস্থা করে দুনিয়ায় পাঠাই না, মায়ের স্তনে খানার ব্যবস্থা করলাম, আমি আল্লাহ তাওয়ার খানার জন্য উপযুক্ত দাঁত দান করলাম। খানা খাবিলে বন্ধা, আলোর দরকার, পানির দরকার, সব ফিরে দিলাম, কোনো টাকা লাগবে না। সূর্যের আলো দান করলাম, চন্দ্রের আলো দান করলাম, গাছ বানাইলাম তোর খেদমতের জন্য, শক্তিশালী গরুটাও তোর খাবো। আমি আল্লাহ সব বানাইলাম তোমাদের গোলাম, আর তোমাদের বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। এই আল্লাহর গোলাম, আখির নবীর আদরের উম্মত, আল্লাহর গোলামি করার
সুন্নতের মালা গলায় লাগাও। আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছেন, গরুদের 10 মিনিট টানছো, ওলাম টাইনে দেখছো বালতি পুরা হয়ে গেছে 10 কেজি। আগামীকালকে দুধ না টাইনা জবাই করে দেখো 10 কেজি দুধ ভিতরে আছে নাকি। কথা বল, মুসলমান একটু চিন্তা করা দরকার। বাচ্চাটা দুধ পায় না, সব দুধ আল্লাহ বন্দর খাওয়াইতেছেন। গভীর রাত্রে বাচ্চাটা মাঝে মাঝে কান্দে, একটা মা কয়দিন না খাওয়া রাখবা, যা যন্ত্রণা সহ্য করতে পারি না, সারাদিনে পাই না, তুমি মাঠে হালকা করবো মা। সন্ধ্যাবেলা যখন আসো একটু দুধ পান করার জন্য দৌড়ায়, রশি লাগায় মালিক আবার বাড়িতে রাখি বোমা। গরুটার জবান খুলে যায়, ডাক দিয়ে বাচ্চা অপেক্ষা কর, আল্লাহ বানাইছেন আদমের খেদমতের জন্য, ওরা খাওয়ার পরে যা বাঁচবে তা খায় তোর জীবন বাঁচাবো। এই বান্দা গরুটার না খায় করে খাওয়াইলাম, খা মনের মতো খা, কোনো বাধা নাই। দুধের মধ্যে 10টা উপকার আছে, মনের মতো খা। ভাতের দরকার ব্যবস্থা করলাম, ভাতের জন্য তরকারি দরকার, বিভিন্ন রকমের তরকারি দিলাম। তরকারি এমনি হবে না, শাক আইনে গরম করে খাইতে পারবি না, এর পিছনে তোর মশলা লাগবে, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, হলুদ লাগবে, ধনে পাতা লাগবে, মরিচ লাগবে, সব আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম, খা। বন্দারে তরকারি ভালো লাগে না, মাছ খাবি ভালো করে খা। আমি আল্লাহ এক ধরনের মাছ দিতে পারতাম, আমি আল্লাহ এক ধরনের মাছ বই নাই, কত কোটি 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 মজার রঙের মাছ দিছি। ইলিশ মাছের মধ্যে টাকায় দেখছো, আমি মাওলা তালাশ কর খোঁজ করে পাবি। ইলিশ মাছের টাকায় দেখ ইলিশ মাছটার মধ্যে কেমন মজা, মাথার মধ্যে মজা একরকম, পেছনের লেজের মধ্যে মজা হলো আর এক রকম। ইলিশ মাছের পেটের মাঝে মজা একরকম, পিঠের মাঝে মজা আর এক রকম। একই মাছের মধ্যে এত রঙের মজা কেউ নেই। একবার যদি চিন্তা করে দেখো, একমাত্র আপন আমার আল্লাহ ছাড়া কেউ না। এবং একটু চিন্তা কর, ইলিশ মাছ ভালো লাগে না, রুই মাছ খা, বড় মাছ খা, ওটার মজা আলাদা। কত রঙের মাছ খাবি। এখনো এমন মাছ আমি মাওলা রাখছি, দুনিয়ার বৈজ্ঞানিকরা এখনো সেই মাছের সন্ধান পায় নাই। কত রঙের মাছ, কত রঙের মাছ আমার মাওলায় বানাইছেন। মাছ ভালো লাগে না, গোশত খা। কি মুরগি ভালো লাগে না, কয়েক পদের গোশত হালাল করো না, উটের গোশত খা, ভালো না লাগলে দুম্বা খা, ভালো না লাগলে ভেড়া বকরি খা, ভালো না লাগলে গরুর গোশত খা, মুরগি খা, যা পাও খা। এই বান্দা খানা 3 বেলা 2 বেলা 5 বেলা খাইয়া আমার ইবাদত করে, এটাই তো হয়। কি এটাই তো যথেষ্ট। কিন্তু না, টাকা দেখছো কি, আমার আল্লাহ আপেল বানাইছেন তোমার জন্য, কমলা বানাইছেন তোমার জন্য, ভাত খাইয়ে তো পেট করে, আর কি। এরপর আমার মাওলা তোমার কত আদর করছেন, সেজন্য ফল দিচ্ছেন, আম খাও, কাঁঠাল খাও, লিচু খাও, বেদানা খাও, আপেল খাও, আঙ্গুর খাও। আপেল খায় কত শুকর আদায় করে, মজার আপেল। বেদানা খায় কত মজার আপেল খাইলাম, বেদানা খাইলাম। একবার যদি চিন্তা করতে এই মজাকে দিছে, চিন্তা করে যদি একবার আল্লাহর নামটা লইয়া আলহামদুলিল্লাহ বলতে, আমি মাওলা খানার হিসাব নিতাম না, এমনি জান্নাতের মালিক বানায় দিতাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া ইয়াসান মুস্তাগীসিনা বিনা লতিখারা বিল উলুমি ওয়াল বিনা, আর বনিনে দেনে তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार हो। এত কিছু দেওয়ার পেছনে আমার আল্লাহর কোন উদ্দেশ্য আছে না নাই? নাকি এমনি? আল্লাহ তার দিকে নজর করে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি এ কথা ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা অনর্থক বানাইছি?
এবং তোমরা কি এই কথাটাও ভেবেছ আমি মাওলার দরবারে আর আসবা না? কিছু লোক মাল কামায় খালি কর বলে বাড়লো কত কমলো কত, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আল্লাযী জামাআ মালান ওয়া আদাবা। মাল জমা করে আর বলে কমলো কত বাড়লো কত, আসল কত সুদ কত। আছে না? অনুরোধ করি বাবা রাগ করিয়েন না। আমি কওমিয়া মাদ্রাসায় পড়েছি এই জন্য আলিয়া ভালো না এটা মুমিনদের কথা না, টোটাল কথা। আলিয়া পড়ছি কওমিয়া ভালো না এটাও মুমিনের কথা না। আমি মাদ্রাসায় পড়েছি স্কুল কলেজ ভার্সিটি ভালো না এটাও মুমিনের কথা না। আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি মাদ্রাসার পড়া ভালো না এটা মুমিনের কথা না। টোটাল কথা হলো মুমিনের কথা থেকে যেন হিংসার কোনো গন্ধ না আসে। সাবধান, সকলের নিয়ত থাকতে হবে আল্লাহ ভোলা মানুষ যেন আল্লাহ নবী হয়, নবীর সুন্নাত বলা হয়। সে যেভাবেই হোক যেখানেই হোক, টুপিওয়ালা হোক দাড়িওয়ালা হোক পর্দাওয়ালা হোক, হালাল খাক নামাজ পড়ুক, এটাই আমাদের কাম। কি বলে ভাইরা আমার? আল্লাহ বলেন তুমি এই ধারণা করিও না যে আমি এমনিই বানাইছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে চুপ করে ধ্যান করতেছেন, হঠাৎ তাকায় দেখে গাছ থেকে একটা পোকা সামনে পড়ে গেল। মুসা নবী ডাক আল্লাহ এই ছোট্ট পোকাটা বানানোর দরকার কি? জবাব দাও। আল্লাহ তাআলা ডেকে বলেন পয়গম্বর মুসা তোমার প্রশ্নের জবাবে যে পোকার প্রশ্নটা আরো মারাত্মক কঠিন। কি মুসা পোকাটা আমাকে বারবার প্রশ্ন করেন আল্লাহ মুসার মতো মানুষটারে কেন বানাইলা? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইহি। চরমনায় জমিনে ঘুমাচ্ছেন সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি। উদাহরণ দিয়া বলছেন বাবা এক মালিক খেজুর গাছ চিনেননি? আছেন খেজুর গাছে কি পায়? রস। শীতের দিন রসের পিঠা কতই না মজা। কি বলে আল্লাহ কোরআন খেজুর গাছ লাগাইল, রস আর খেজুর পাবে। দিন নাই রাত নাই, খালি মেহনত সার দেয় গোবর দেয় পানি দেয়, ঘুম নাই রাত নাই। কি ব্যাপার এত কষ্ট কেন? এর থেকে কিছু পাবো। কি পাইবা বলে? রস আর খেজুর পাবো। আসলেই পায়। কয়েক বছর পর খেজুর গাছ হরতাল দিয়ে খেজুর দেওয়া হবে না, রস দেওয়া। এক ভাইকা তাহলে তোমার যেই কারণে লাগাইছো এই কারণে যেহেতু হাসি লইতেছে না, ছেড়ে দেওয়া এত আদর করে আপনার ঘুম নষ্ট করিয়া সার দিলাম গোবর দিলাম পানি দিলাম, ঘুম নাই খানা নাই, এত কষ্ট করে বড় বানাইলাম। এখন যদি এ আমার হুকুম মতো আমার আশা পূরণ না করে আমি এদারে এমনে ছাড়বো না। যেই বন্দার আমি মাওলায় মায়ের গর্বে রাইখা আমি আল্লাহ নাবিদের খানা দিলাম, যেই বন্দারে দুনিয়া নিয়া আমি আল্লাহ মায়ের বুকে 2.5 বছরের দুধ পান করাইলাম, যেই বন্দারে আমি মাওলা গরুটারে না খাওয়াইয়া বন্দারে খাওয়াইলাম, আমি মাওলা এত খেদমত করলাম, পানি দিলাম বাতাস দিলাম পানি দিলাম আলো দিলাম সূর্যের আলো জমিন গাছ মাছ সব আমি আল্লাহ বন্দারে দিলাম। মনের মতো খা কোনো বাধা নাই। এত কিছু করার পর যদি বন্দা আমার আশা পূরণ না করে, আমার নবীর তরিকা মতো না চলে, আমি বন্দারে এমনে চাইলে দিব না। করবি কি? কুরাল মিয়া এই সব শিকড় কাটুন, যে শিকড়ের বেড়ে মাস্তানি করে খেজুর দিব না রস দিব না, যেই শিকড়ের বড় পায় আল্লাহ নামাজ পড়বো না রোজা রাখবো না, মা বাবার মায়া সম্পদের মায়া ক্ষমতার মায়ায় মাস্তানি ভাবলিয়ে পড়ে ওলামায়ে কেরাম নামাজের কথা করুন না। আলেমারা টুপির বয়ান করে দিব না, কেন দিবে টুপি আমার কথায়? আলেমারা কয় নামাজ পড়বো না, কার শক্তি আছে পড়াবে? আলেমারা কয় গান বন্ধ কর আরো জোরে চালাবো, কার শক্তি আছে ভিড়াবে? এ মুসলমান ইমানদার
তোমার শিকড় জন্মের মতো কাইটা নিব। পত্রিকায় টাকায় দেখছো আশুলিয়া গার্মেন্টসে আগুনে পিড়া কত জীবন শেষ হয়ে গেল। ওই দেখো টাকাইয়া চট্টগ্রাম ফ্লাইওভারের নিচে কত জীবন চলে গেল। দেখ টাকাইয়া সদরঘাট মুন্সিগঞ্জের রংপুরে কত মানুষের জীবন চলে গেল। মা গেল, ভাই গেল, বোন গেল, বোন ভাই সব হারাইয়া একটা বোন রাস্তায় উঠা পানির মধ্যে দিয়া কিনারে কান্দে আর আমার ভাই এখনো পানির মধ্যে, তোরা কে আছে একটু কিনারে উঠায় দে। এই বন্ধা হুন্ডার তলে পরে কত মানুষ মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কত মানুষ মারা যায়। এমন কোন দিন নাই যেদিন পত্রিকায় মানুষের মরণের খবর নাই। এর মধ্যে অধিকাংশের মরণের লাশ দেখি যুবকদের লাশ। এর যুবকের মাস্তানি কয়েকদিন করবা, তোমার চোখের সামনে কত জীবনটা চলে যাবে রে বাবা। পায়ে হাত দিয়ে বলি মাস্তানি ছাড়ো, দুনিয়ার শিকলের মায়া ছাড়ো। আমার মাওলা পাগল হও, নবীর তরিকার মালা গলায় লাগাও। তোরে দিয়ে আমার উপকৃত হতে হবে, তোরে এমনি ফালাই দিব না, কারণ তোর পেছনে আমার মেহনত আছে। বন্ধা তুই আজকে যে শিকলের বলে এত মাস্তানি করছো, তোর মা বাপ ভাই বোনদের সামনে দিয়ে তোরে নিয়ে যাইয়া কবরে ঢুকাইয়া ফেরেশতার মায়ের প্রথম রিমান্ড। পানির মধ্যে থাকতে থাকতে খেজুর গাছটা এত দুর্বল হয়ে গেছে। হাদিস পড়লাম, হাদিস কোরআন পড়ে আসলাম, কষ্ট করে লেখাপড়া করেছি রে বাবা। নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখলাম, টুপি করলাম, লম্বা জামা পড়লাম। আমার বাবার কথায় না, আমি পয়গম্বরের আদর্শের পাগল হইয়া এত কিছু করার পর কত মানুষ তো টুপিওয়ালা বইলা পিটকেরি করে, দাড়িওয়ালা বইলা পিটকেরি করে, লম্বা জামাওয়ালা বইলা পিটকেরি করে, কত মানুষ কত কিছুই করে। এই যুবকরে আল্লাহর রহমত শুকর আদায় করলে শেষ করা যাবে না। আল্লাহ এই সুন্নতের বরকতে এত সম্মান দান করেছেন, দুনিয়ার কোটিপতিরাও মনে হয় এত সম্মান পায় না। নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, সুদ খায়, ঘুষ খায়, দাড়ি নাই, টুপি নাই, হারামে ডুইবা থাকে। সির্ফ একজন মানুষ দেখাও যে লোকটা আল্লাহর বিরোধিতা করিয়াও শান্তিতে আছে। যদি প্রমাণটা দেখাইতে পারো, আল্লাহকে সাক্ষী রেখে বললাম টুপি করবো না, নামাজ করবো না, দাড়ি রাখবো না। এই যুবকরা, আমিও তো একটা মায়ের সন্তান। এ সন্তানের বাবা, পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ পাইতেছেন গো মা, আমিও তো আপনার মতো মায়ের একটা সন্তান। আমার মা বাবার জীবনটা কতই না ধন্য, ওই মা বাবার জীবনটা কতই না ধন্য। যেই মা বাবার সন্তানের আযান শুনিয়া হাজার হাজার মানুষ মসজিদে দৌড়ায়, ওই মা বাবার জীবনটা কতই ধন্য। যেই মা বাবা সন্তানের পেছনে দাঁড়ায় হাজার হাজার মানুষ নামাজ আদায় করে, ওই মা বাবার জীবনটা ধন্য। যেই মা বাবার